তো এই যে এখানে অনেকগুলো গেট আছে। আমরা গতকালকে ঢুকেছিলাম 362 নম্বর গেট দিয়ে নবী রওজা মুবারকে। আজকে আমি শুধু আপনাদের দেখানোর জন্য যে ফজরের নামাজ শেষ করে পুরো মসজিদ চত্বরটা কত বড় সেটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছি। আমার সঙ্গে আমার বোনরা আছে, ওরা চলে গেছে কারণ ওরা আসলে টায়ার্ড। আমার মতো ওদের হাঁটার এত এনার্জিটা পাচ্ছিল না, এমনিতে একটু অসুস্থ। তো যাই হোক, আপনাদেরকে আমি সবাইকে বলবো দয়া করে হলেও একবার এই পবিত্র নগরী ঘুরে যাবেন। মক্কা মদিনা, সোনার মদিনা বলা হয় কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সেভাবে সাজিয়েছেন। সোনার মদিনা বলতে স্বর্ণ উঠবে, স্বর্ণের খনি, সেটা নয়, কিন্তু শান্তি, মনের ভিতর যে প্রশান্তি, সেই প্রশান্তির জায়গা হচ্ছে এই মদিনা। এখানে মানুষ অনেক কুল অ্যান্ড কাম। এখানে নারী পুরুষের আলাদা জায়গা আছে। মক্কা শরীফের মতো একসঙ্গে তাওয়াফের সময় যে ধাক্কাধাক্কি হয় বা ইয়ে হয় সেটা নেই। এখানে নির্দিষ্ট সময় নবী রওজা মুবারকে যেতে দেওয়া হয়। এবং একটা আগে ছিল প্রথম দিকে অনেক দৌড়ছাপ করতে হতো, পাল্লা দিতে হতো, কিন্তু এখন নারী পুরুষের আলাদা আলাদা টাইমিং করে দেওয়াতে এখন আর সেটা করতে হচ্ছে না। এই হচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি বাইরের অবস্থাটা দেখানোর জন্য। আসলে কালকে রাতে এসেছি, নিজেও তেমন কিছু ঘুরতে পারি নাই, দেখি নাই, আপনাদের কী করে জানাবো। সেই জন্য আগে একটু নিজে দেখি, তারপর আপনাদের বলি যে এখান থেকে এখানে আসবেন। তা আমি আগে দেখে নিই, আপনাকে পরবর্তীতে ভিডিও ইনশাল্লাহ আমি জানাবো। তবে যেটুকু বললাম সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনারা নিয়ত করুন, এই পবিত্র ঘরে আসবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবেন এবং আপনাদের মনের চাহিদাগুলো পূরণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।